লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালের আজকের পর্বে আপনারা দেখতে পাবেন দীপের পিছনে একটা শাক নিয়ে এসে ওর মাকে বলছে, বড় বৌদি দেখো একটা শাক দিয়ে গেছে, এই শাকটা একবার বাজিয়ে দেখো না, ওই শাকটা তো বিশাল ভারী, বাজাতে খুব কষ্ট হয়। তাই বলে ওর হাতে দেয়। তখন ও বলে হ্যাঁ একবার বাজিয়ে দেখি। ঠিক তখনই দীপ চুপি চুপি ঝাঁপিকে নিয়ে ভেতরে আসে। আর তখনই ওর ননদ বলে, বড় বৌদি অনেক কিছু বসিয়ে দিয়েছো নাকি? তখন বলে, ও হ্যাঁ দুধ বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি এটা ধরো। তখনও বলে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি দাঁড়াও আমি দেখছি। বলে ও দৌড়ে গিয়ে দেখে দুধটা উতলে পড়ে গেছে। আর তখন ওর বড় বৌদি বলে, যাই এটা ঠাকুর ঘরে রেখে আসি। তাই বলে যেতে গেলে আবার ঝাঁপিয়ে আর দীপ ওখান থেকে সরিয়ে সিঁড়ি ঘরের তলে লুকিয়ে পড়ে। আর যখন ওর ননদ আবার ওকে ডাকে, বড় বৌদি শোনো, তাই বলে তখন ওরা দুজনে চুপি চুপি সিঁড়ি দিয়ে ওপরে উঠে চলে যায়। দিয়ে বলে, যা তুই গিয়ে আমার ওয়াশরুমে তাড়াতাড়ি গিয়ে সব কিছু চেঞ্জ করে নে, আমি এদিকটা দেখছি, এসব বলে। তখন ও বলে ঠিক আছে যাচ্ছি। বলে গিয়ে ওয়াশরুমে গিয়ে ভিতর থেকে দরজাটা লাগিয়ে দেয়। আর ও বলে, যাক ও তো যেতে পেরেছে, এবার আমি একটু চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি কেউ আসছে কিনা। বলে ওখানে দাঁড়িয়ে থাকে। আর ঝাঁপি অন্যদিকে সব কিছু দেখতে থাকে আয়নাতে। ওর মাথায় সিঁদুর, শাখা পলা সব কিছু দেখার ভাবে, আজকে আমি সবগুলো তুলে ফেলবো, কিন্তু আমি তো এগুলো দীপদার নাম করে পরিয়েছি, আর দীপদাই তো পরিয়ে দিয়েছে, আমি কি করে এগুলো খুলে ফেলবো, এসব ভাবছে। আর বলছে না, দীপদার ভালোর জন্য আমাকে এগুলো খুলে ফেলতেই হবে। তাই বলে শাখা পলাগুলো দেখছে আয়নার সামনে দাঁড়িয়ে। তখন বলছে কি ঠিক আছে আমি খুলে ফেলি। অন্যদিকে দেখা যায় ওর ননদ বড় বৌদি করে চিৎকার করছে আর বলছে, বড় বৌদি শোনো, তাই বলছে। তখন গিয়ে দেখে ও কাজের মেয়েটা ফ্রিজের ভিতরে পেঁয়াজ কেটে রেখেছে। তখন বলে, কতবার করে যে বলবো ওই মেয়েটাকে যে পেঁয়াজ কেটে ফ্রিজের ভিতর রাখিস না, গন্ধ হয়ে যায়। বলে ঘর থেকে বেরিয়ে এসে দেখে ইনকা বাড়িতে ফিরেছে। তখন বলে, ও মা ইনকা তুমি চলে এসেছো? তখন দীপের পিসমণি বলে, আসবে না মানে, আমার ভাইপোকে না দেখে কি থাকতে পারে, এসব বলে। তখন ইনকা বলে, দীপ কি বাড়ি ফিরেছে? তখন দীপের মা বলে, না ও এখনও বাড়ি ফিরেনি। তখন ইনকা বলে, আমিও ফোন করেছিলাম কিন্তু ফোনটা ধরেনি, হয়তো ড্রাইভ করছে। তখন দীপের মা বলে, যাও তুমি ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য চা পাঠিয়ে দিচ্ছি। তখন ইনকা বলে ঠিক আছে। তাই বলে সে চলে যায়। গিয়ে ওর ঘরের দিকে যেতে গেলে ভাবে যে না, এই ফাইলটা দীপের ঘরে রেখে আসি, তাহলে দীপকে দেখলে হয়তো তাড়াতাড়ি এই সাইনটা করার কথা মনে পড়বে, আর নাহলে ভুলে যাব। বলে ঘরে ঢুকে দেখে দীপ। তখন ইনকা বলে, দীপ তুমি ফিরে এসেছো? আর দীপ তখন চমকে যায়। তখন ইনকা বলে, কেন তুমি আমাকে দেখে খুশি হওনি? এসব বলে ইনকা। তখন ও বলে, না না খুশি হবো না কেন, তোমার তো কালকে আসার কথা ছিল রাত্রে, তাই একটু অবাক হয়েছি। তুমি এসেছো, হ্যাঁ আমি খুব খুশি হয়েছি, তুমি আসবে আর আমি খুশি হবো না তা কখন হতে পারে, এসব বলে। তখন ইনকা বলে, ঠিক আছে এ দেখো এই ফাইলটাতে তুমি তাড়াতাড়ি সই করে দাও, বাবা বলেছে একটু তাড়াতাড়ি সই করতে হবে। তখন বলে, কোন ফাইলটা? এটাই তো, হ্যাঁ। তখন ফাইলটা হাতে নিয়ে বলে, ঠিক আছে আমি সই করে রাখবো, তুমি যাও, আমি একটু ফ্রেশ হয়ে নিই আমার ওয়াশরুমে, আর তুমি গিয়ে ফ্রেশ হয়ে নাও কাসায়ের ওয়াশরুমে। তখন ও বলে যে কি যে না, ওই কাসায়ের ঘরে যাব আমি, ওই মেয়েটার ঘরে আমি যাবো না, আমার ভালো লাগে না। তাই বলে ওই ঘরে যেতে যায়। তখন দীপ তাড়াতাড়ি করে গিয়ে বলে, হাতটা ধরে নিয়ে বলে, না আমার খুব তাড়া আছে, তুমি বুঝতে পারছো না কেন, আমাকে যেতেই হবে ওয়াশরুমে। তাই বলে ওকে বাধা দিয়ে ওকে তাড়িয়ে দেয় আর ও ঘরে ঢুকে পড়ে। গিয়ে তখন বলে ঝাঁপিকে, ঝাঁপি তুই তাড়াতাড়ি চেঞ্জ করে নে, তারপর আমি ওকে একটু বের করার চেষ্টা করব। তখন ও বলে, ঝাঁপি আমি কী করে চেঞ্জ করব? তখন দীপ বলে, আমি অন্যদিকে ঘুরে তাকাচ্ছি, তুই তাড়াতাড়ি করে চেঞ্জ করে নে। ও তাড়াতাড়ি করে চেঞ্জ করে ও সালোয়ার কামিজের চেনটা লাগাতে না পারায় দীপ লাগিয়ে দেয়। আর লাগানো হয়ে গেলে বলে, তাড়াতাড়ি করে তুই বেরিয়ে আয়, আর তার আগে আমি এবার দেখে আসি ইনকা বেরিয়েছি কিনা। তখন গিয়ে দেখে ইনকা চলে গেছে। তখন ওরা দুজনেই বেরিয়ে আসে আর ওকে বলে, ঝাঁপিকে তাড়াতাড়ি করে চল, তুই ওই করিডোরের পাশ দিয়ে চুপ করে নেমে চলে যাবি। তখন ও বলে ঠিক আছে। এই বলে দরজাটা খুলতে গেলে ইনকা আবার ঘুরে চলে আসে। তখন আবার দীপ অবাক হয়ে যায় আর বলে, তুমি তো, হ্যাঁ আমি কিছু ভুলে গেছি, ও ঠিক আছে এসো এসো। তাই বলে ওকে ঘরে ঢুকিয়ে ওকে জড়িয়ে ধরে ঝাঁপিকে ইশারায় বলে, যা যা চলে যা। তখন ঝাঁপি ওখান থেকে চলে যায়। অন্যদিকে রনি বিয়ে করবে বলে আনন্দে আত্মহরা, ওর কিছুতেই ঘুম আসছে না। তখন আলমারিটা
বিয়েটা খুলে গিয়ে দেখে ওর ফুলসজ্জাতে যে গিফটটা দেবে, আংটিটা পরাবে ঝাঁপিকে, সে আংটিটা দেখে আর বলে এই আংটিটা তোকে আমি ফুলসজ্জার দিন পরাবো। এসব ভাবে আর বলে দেখি ওরা তো সেদিনকে মদ খেয়ে পড়েছিল, ঠিকঠাক ওদের কথাগুলো মনে আছে কেন, একবার ফোন করে দেখি বলে ফোন করে। তখন জিজ্ঞেস করে আপনারা কি করছেন? তখন বলে এই তো আপনার বিয়ের আনন্দে আমরা খুব আনন্দের সহিত ভোজ করছি, রান্না বান্না চলছে, এখন মাংস রান্না করছি এসব বলে। তখন আবার বলে লোকটা কি স্যার বিয়েটা ঠিকঠাক হয়েছে তো? তো অবাক হয়ে যায়, বিয়ে কখন, কার সাথে? তখন বলে যে মেয়েটার ছবি আপনি পাঠিয়েছিলেন তার সাথে তো বিয়ে দিয়েছি। তখন বলে না ভুল হচ্ছে, ওই মেয়েটা না, তোমরা অন্য কারোর বিয়েতে আমার টাকাগুলো খরচা করে ফেলেছো। তখন ওরা বলে না ওই মেয়েটার নাম কি তোমরা জানো? তখন বলে হ্যাঁ ঝাঁপি বলে ডাকছিল। তো ঝাঁপির কার সঙ্গে বিয়ে দিয়েছো, ছেলেটার নাম কি? তখন বলে দীপ। তখন ও অবাক হয়ে যায়, তখন কিছু না পেয়ে সব ভাঙচুর করতে লাগে আর বলে এটা কিছুতেই হতে পারে না। তখন বলে যাই গিয়ে দেখতে হবে ওর বাড়িতে কি করছে। তখন এসে দেখে সবাই ভালোই আনন্দে সব বসে আছে আর ছবি দেখাচ্ছে ইনকাকে। তখন রন মনে মনে বলে এ বাড়িতে তো কোনো কিছু ঝামেলা চলছে না, এরা তো সব শান্তশিষ্ট আছে, তাহলে হয়তো বিয়ের কথাটা লুকিয়ে গেছে। ঠিক তখনই দীপ রনিতকে ওপরে ডেকে নেয়। অন্যদিকে ঝাঁপি বাড়ি গিয়ে জল খাচ্ছে গ্লাসে করে। তখন ওর মা এসে দেখে ওর হাতে একটা নোয়ার বালা। তখন বলে ঝাঁপি তোর হাতে নোয়ার বালা কেন? তখন ঝাঁপি বলে আমি একটা মন্দিরে গিয়েছিলাম আর মানত করেছি বলে ওই মন্দির থেকে এই নোয়াটা দিয়েছি, আমি কি খুলে ফেলবো? খুলে ফেলছি। তখন ওর মা বারণ করে না না, মায়ের দেওয়া জিনিস কেউ কখনো খুলে ফেলে? এসব বলে তখনও খুলে না। আগাম পর্বে দেখা যাবে অনেক কিছু, আপনারা অপেক্ষায় থাকেন।